নমস্কার বন্ধুরা, নিমকি রান্নাতে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি সয়াবিনের কাটলেটের রেসিপি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথমে আমি সয়াবিনটাকে ভালো করে নুন জলে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, একদম নরম করে। এবার সয়াবিনটাকে পেস্ট করে নেব। আর সয়াবিনের এই রেসিপিটার জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। আরও কিছু উপকরণ আমার পরে লাগবে, সেগুলো আমি আপনাদেরকে পরেই দেখিয়ে দিচ্ছি। উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে হালকা একটু ব্রাউন করে নিতে হবে। পেঁয়াজটা হালকা একটু লাল লাল হয়ে আসার পর এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। আর এটা কিন্তু গ্রেট করা রসুন। রসুন আর পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে গন্ধ ওঠা পর্যন্ত। পেঁয়াজ আর রসুনটা থেকে একটু গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সয়াবিন বাটা। আর ঠিক এরকম করে আমি বেটেছি। সয়াবিনটা পেঁয়াজ আর রসুনের সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে এবারে দিয়ে দেবো আমি সিদ্ধ করে রেখে দেওয়া 3টে আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 3টে আলু ব্যবহার করেছি। আর আলুগুলোকে আমি এইভাবে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আলু আর সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে আবারও এটার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এই ধনেটা বাড়িতেই ভেজে গুঁড়ো করে নেওয়া, তাতে কিন্তু গন্ধটা ভালো আসবে। দিয়ে আবারও কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ব্যালেন্সটা রাখার জন্য স্বাদ মতো চিনি। আর এটা কিন্তু মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু সয়াবিনটা খুব সুন্দর লাগবে খেতে। আর এটা ভালো করে কিন্তু কষিয়ে রান্না করে তারপর যদি কাটলেটটা বানানো যায়, তাহলে কিন্তু বোঝাই যাবে না যে এটা সয়াবিনের কাটলেট। সব কিছু মশলা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা গরম মশলা গুঁড়ো। গোটা গরম মশলাটা দিলে কিন্তু সয়াবিনের কাটলেটের থেকে খুব সুন্দর গন্ধ আসে। আমাদের কষানোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর অল্প একটু কষিয়ে নিয়ে আমরা এটাকে নামিয়ে নেব। আমাদের কষানোটা রেডি হওয়ার আগে এবার দিয়ে দিচ্ছি ভেজে রেখে দেওয়া বাদাম। এখানে আমরা ভাজা চিনে বাদাম ব্যবহার করছি। আর চিনে বাদাম দিলে কিন্তু কাটলেটের মধ্যে খুব সুন্দর লাগবে খেতে। চিনে বাদামটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে। পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। এখানে আমি কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়েছি। আর এই ব্রেড ক্রাম্বসটা হচ্ছে টোস্টের গুঁড়ো করে নিয়েছি, টোস্ট নিয়ে আমি। আর এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। আর এই ডিমের মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কিন্তু পুরোটাই ডিমে করতে পারেন। আর দিয়ে দেবো অল্প পরিমাণে জল। দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। আমার ডিমটা ফাটানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে স্বাদ মতো নুন। দিয়ে আবার একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি। এখানে আমার পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি শেপ দিয়ে নিচ্ছি। আর এটাকে আমি চৌকো শেপে বানাবো আজকে। আপনারা চাইলে কিন্তু এটাকে গোল শেপেও বানাতে পারেন। প্রথমে আমি একটা কাটলেট নিয়ে নিয়েছি। নিয়ে ব্রেড ক্রাম্বসে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। নিয়ে এবার ডিমের গোলাতে দিয়ে দেব। দিয়ে এইভাবে চামচের সাহায্যে তুলে আমি আবার ওই ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি। আমি ব্রেড ক্রাম্বসে ঠিক এইভাবে কোট করে নিয়েছি। এইভাবে প্রত্যেকটাকে আমি কোট করে নেব ব্রেড ক্রাম্বসে। তেলটা আমার গরম হয়ে গেছে। এই তেলটা কিন্তু আমি মিডিয়াম গরম করেছি। এই অল্প গরমের মধ্যেই কিন্তু কাটলেটগুলো দিয়ে দিতে হবে। খুব জোরে কিন্তু জাল দিলে হবে না, মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। কাটলেটগুলো কিন্তু আমার ব্রাউন হয়ে এসছে। আর অল্প একটু ভেজে নিয়েই নামিয়ে নেব কাটলেটগুলো। আর কাটলেটগুলো রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। আর দেখুন এরকম করে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি কাটলেটগুলো। এবার আমি বাকি কাটলেটগুলো একইভাবে ভেজে নিচ্ছি।
আমাদের সয়াবিনের কাটলেট একদম রেডি হয়ে গেছে। আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে সয়াবিনের কাটলেট। এটা কিন্তু খুব গরম আছে এখনও। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, খুব সুন্দর হয় খেতে। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।